হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইজ, আমি অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। এর আমার জীবনে প্রথম ভয়েস ওভার। আমি কিন্তু আগে ফুটবলের ভিডিওগুলো ছাড়তাম। তো গাইজ, আপনারা দেখেন ইন্ডিয়ারা কত নির্লজ্জ জাতি। আপনারা নিজের মুখে শুনেন, দাঁড়া একটু নেটওয়ার্কের প্রবলেম। চেন্নাই টেস্টে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগ এনেছিলেন বাংলাদেশ ক্রিকেট পাওয়া এই সমর্থক এবার ভারতীয় দর্শকদের হাতেই মারধরের শিকার হয়েছেন বলে দেখছেন, মারধরের শিকার হয়েছে টাইগার রবি। মানে কতটা নির্লজ্জ জাতি। আমি ভয়েস ওভার করতাম না, আমি এটা যখন ইউটিউবে ঢুকেছি আমি এটা পেয়েছি। গাইস, আমার এত খারাপ লেগেছে, মানে এটা নির্লজ্জ জাতি ছাড়া এটা কেউ করতে পারে না। এটা এখন আমাকে অনেক ইন্ডিয়ান ভাইরা বলবেন যে কি ভাই, এরা তো মারতেই পারে, এরা তো কোনো সমস্যা নেই। ভাই মারতে পারে ভাই, ওকে হসপিটালে নিয়ে হয়েছে। আপনারা দেখেন, দাবি করেছেন তিনি কানপুরের গ্রিন পার্কে স্বাগতিক দলের দর্শকদের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়। দেখছেন হাসপাতালে যাইতেছে, তার মানে বুঝেন কতটা নৃশংসভাবে মারছে। প্রথমে আমি গল্পটা বলি আপনাদেরকে, যে প্রথমে হয়েছে কি, টাইগার রবিকে যখন গেছিল তখন অনেক গালাগালি করে হচ্ছিল। তখন ব্রেকের আগে, ঠিক লাঞ্চের আগে, ও মমিনুল আর নাজমুল হোসেন শান্ত এরা বলে চিল্লান দিছে, আর ওকে অনেকজন আঘাত করতে আসছে। পরে ওর যে পতাকাটা ছিল ওইটা ওরা ছেড়ে ফেলতে চাইছে, তখন ও বাধা দিছে, তখনই ওকে মারা হয়েছে। তার মানে বুঝেন কতটা নির্লজ্জ জাতি ভাই এরা। আমার মন চাইছে যার এরা মারছে এখন পাড়ায় মেরে ফেলি। গাইছে এটা বলতে আমি খুবই দুঃখিত, কিন্তু এটা আমার বলতেই হইতেছে। তোমরা বিশ্বকাপ জিতছো মানে কি তোমরা সব কিছু জিতে নিয়ে গেছো? তোমরা বিশ্বকাপ জিতছো, কিন্তু তোমাদের ভিতরে কোনো রেসপেক্ট নেই, যেটা বাংলাদেশের দলের ভিতরে আছে। এটা আমি করতে চাই নাই গাইস, আমাকে করতে হইতেছে। এরকম ফালতু নির্লজ্জ জাতি নিজের লাইফে যদি আমি দেখতাম না, নিজের জীবনে আর বেঁচে থাকাই ভাই নির্লজ্জর মতন হয়ে যায়। খেলাধুলার একটা আনন্দ জিনিস, খেলতেছে হার জিত আসে, হারবো জিতবো এটাতে কি আছে? একটা দেশেরও অপমান করে, এটা কোনো কথা হইলো? যদি তোমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ আমরা ছিলে ফেলি, তোমাদের কেমন লাগবে? খুব ভালো লাগবে। তোমরা একটু রিয়েলাইজ করে দেখো ভাই, ইন্ডিয়ার ভাইরা, তোমরা বুঝবা। আমরা যদি তোমাদের ফ্ল্যাগ ছিড়ি, তোমরা বুঝবা তোমাদের কেমন হয়। তোমাদের 15 আগস্ট, আমাদের ডিসেম্বরে 16। এটা বলতে এরা না যে তোমরা যেটা ইচ্ছা এটা করবা। আচ্ছা, তোমরা এটা করতে পারো না, এটা তোমাদের করার রাইট নাই। এটা তুমি করবা কেন? এটা আপনারা করবেন কেন? এটা করার তারা রাইট পাইলো কোন জায়গা থেকে? তারা সাহস পেল? একবার যদি বাংলাদেশের ফ্যান এসে ওদের দেয়, তাহলে তোর ওইখানেই পুঁতে যাবে, যে সত্য কথা। আসসালামু আলাইকুম গাইস, অনেক রেগে গিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।